হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আবার এসে গেছি তোমাদের সামনে নতুন আর একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি চিকেন কষা। আর চিকেন কষা তো আমরা বাড়িতে সবাই বানিয়ে থাকি। আর এই রকম চিকেন কষার সঙ্গে যদি লুচি, পরোটা বা লাচ্ছা পরোটা থাকে তাহলে রাতের খাবার একদম জমে যাবে। তো চলো আমি রান্নাটা শুরু করে দিই আর তোমরা দেখে নাও রান্নাটা আমি কিভাবে করছি। তো প্রথমেই চিকেন কষা বানানোর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি। আর এই চিকেনে আমি এবারে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে একে একে আমি চিকেনটাকে এবারে সব মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 8 থেকে 10টার মতো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কিন্তু তোমরা লঙ্কাটা ইউজ করবে। এবারে দেখো আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা আমি একদম মিহি করে এখানে বাটিনি, একটু দরদরে রেখে আমি রসুনটা বেটে নিয়েছি। আর এবারে দেখো আমি একে একে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তোমাদেরকে আবার বলছি, এখানে গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা আবার গুঁড়ো লঙ্কা তিনটেই ইউজ হচ্ছে। সেই জন্য তোমরা যে যেমন ঝাল খাও সেই বুঝে কিন্তু লঙ্কাটা ইউজ করবে। তবে একটু ঝাল ঝাল তো চিকেন কষা বেশ ভালোই লাগে। তবু যদি বাচ্চারা থাকে তাহলে লঙ্কাটা একটু বুঝে ইউজ করো। তা দেখো এবারে আমি দিয়ে দিলাম টক দই। টক দইটা দিলে চিকেনটা খুব নরম হয়। আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। এবারে এই সব কিছু দিয়ে আমি চিকেনটা ভালোভাবে মাখিয়ে নেব। হাতের সাহায্যে চিকেনটা দেখো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এবারে আমি কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, অসুবিধে নেই। তবে সর্ষের তেলে করলে তার একটা স্বাদটাই অন্যরকম হয়। দেখো এবারে আমি ফোড়ন দিয়ে দেবো। তার জন্য এখানে আমি 2টো শুকনো লঙ্কা নিয়েছি, একটা তেজপাতা আমি ফাটিয়ে দিয়েছি আর নিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমার গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি আর নিচ্ছি একটু গোটা জিরে। এবারে এই ফোড়নটা আমি একটু নাড়াচাড়া দিয়ে নেবো। আর ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচোনোটা আমি সোনালি করে ভেজে নেব। এই দেখো আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়েও গেছে। এবারে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দেবো। আমাদের ম্যারিনেশনের সময়ও আদা রসুন ইউজ করা হয়েছে, আবার সেজন্য আমি একদম অল্প আদা রসুনের পেস্ট এখানে ইউজ করলাম। এই আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে নেব। আর এবারে দেখো আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো ইউজ করলাম। আমি এখানে বেশি মশলা কিন্তু ইউজ করব না, সব কিছুর পরিমাণ কিন্তু অল্পই দেব। কারণ বেশি মশলা হয়ে গেলে সে মশলা মশলাই লাগে, খেতে কিন্তু ঠিক ভালো লাগে না। এবারে আমি একটা টমেটো দিলাম, যেহেতু আমি লেবু আর টক দই দুটোই ইউজ করেছি তাই একটা টমেটোই এখানে ইউজ করলাম। এবারে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমি রঙের জন্য দিয়েছি। সব মশলা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে আর টমেটোগুলোও বেশ নরম হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা মশলার মধ্যে দিয়ে দিলাম আর মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে চিকেনটা আমি মিশিয়ে নিলাম। আর এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি। আর এবারে এটা কিন্তু আমি চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। আর এই চিকেনে কিন্তু আমি কোনো জল ইউজ করব না। এবারে দেখো 5 মিনিট আমি চাপা দিয়ে রান্না করেছি আর দেখো চিকেন থেকে একদম জল বেরিয়ে গেছে। এই জলেই কিন্তু আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবারে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে আবার আমি চাপা দিয়ে দেবো। এইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমি রান্নাটা করে নেব। দেখো নাড়াচাড়া দিয়ে আবার আমি এটা চাপা দিয়ে দেব। এইভাবে আমি পুরো রান্নাটা কিন্তু করে নেব। এই মাংস কিন্তু কোনো জল আমি ইউজ করব না। দেখো আমি আবার 4-5 মিনিটের মতো চাপা দিয়ে দিলাম আর দেখো 4-5 মিনিট পর আমার জল কিন্তু আরও বেরিয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দেবো যাতে জলটা আমার শুকিয়ে যায় আর মাংস থেকে তেলটা বেরিয়ে যায়। এইভাবে আর দেখো এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, এই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। তোমরা যদি আর ঝাল না দিতে চাও এই কাঁচা লঙ্কাটা কিন্তু স্কিপ করতে পারো। এই দেখো এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি আর একটু নাড়াচাড়া দিয়ে এখানে গুঁড়ো গরম মশলা একটু দিয়ে দেবো।
আর তোমাদের বাড়িতে যদি ধনে পাতা থাকে তাহলে অতি অবশ্যই ধনে পাতাটা দিও তোমরা। আমার কাছে এখন এই মুহূর্তে ধনে পাতাটা নেই, যার জন্য আমি দিতে পারছি না। আর এখানে আমার মাংস একদম রেডি। এবারে আমি দেখো তেলও ছেড়ে দিয়েছে, আর এবারে আমি নামিয়ে নেব। এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো। আর এই দেখো এখানে আমি প্লেটিং করেও নিয়েছি, আর এটা আমি সার্ভ করেছিলাম লুচির সাথে, আর খেতে হয়েছিল কিন্তু অসাধারণ। তা তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এইভাবে একবার রান্নাটা তোমরা করে দেখো। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।